শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, মুহাররম মাস। আমাদের নিকটে যে মাস আশুরায়ে মুহাররম হিসেবে পরিচিত। আশুরা শব্দটি আশারুন থেকে এসেছে, যার অর্থ 10। আমরা যেমন 10কে দশম বলি, 10 দিন আর দশম দিনের মধ্যে পার্থক্য আছে। 10 দিন মানে পরিপূর্ণ 10 দিন, আর দশম দিন মানে 10 নাম্বার দিনটা। ঠিক আরবিতে আশারুন মানে 10, আর আশুরা মানে দশম দিন। আশুরা মুহাররম মানে মুহাররমের দশম দিন তথা 10 তারিখের দিন। এই আশুরা মুহাররম তথা মুহাররমের 10 তারিখের দিন সম্পর্কে আমাদের সমাজে মানুষের জ্ঞান, মানুষের জানা এবং বুঝার অনেক কমতি রয়েছে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই দিনে বা এই মাসের মূল ফজিলত কি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাসের গণনা 12টি, যেটা লিপিবদ্ধ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে লাওহে মাহফুজে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, এই 12 মাসের গণনা যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে চালু করেছেন। তাহলে আমরা আজকে যে 12টা মাস গণনা করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চালু করা। এরকম নয় যে পরবর্তীতে কেউ আবিষ্কার করেছে যে 12 মাসে 1 বছর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন এটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেই দিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এবং এই মাসগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে আমরা স্বাভাবিক জীবনে হালাল এবং হারাম বলতে বুঝি এই কাজটা করা যায় আর এই কাজটা করা যায় না। কিন্তু যখনই কোনো জায়গা এবং সময়ের সাথে হারাম শব্দ ব্যবহার হবে, তখন সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ মাস। এটা সাধারণত সম্মানের খাতিরে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর আপনার এবং আমার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া, এটা ওই জায়গার সম্মান নির্ধারণ করে। সংসদ ভবন আমার এবং আপনার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া, সাধারণ পিপুলের জন্য অ্যালাউড নয় প্রবেশ। তার মানে এটা ওই জায়গার আলাদা একটা মহত্ব এবং বড়ত্ব প্রমাণ করে। ঠিক জায়গার দিক থেকে রেস্ট্রিক্টেড এরিয়া, হারাম এরিয়া হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কার হারামের এরিয়া নির্ধারণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মদিনার হারামের এরিয়া নির্ধারণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মক্কা এবং মদিনায় মুসলিম ছাড়া অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। এই জন্য মক্কা এবং মদিনার কোনো গাছ কেটে ফেলা, উপড়ে ফেলা, কোনো প্রাণীকে হত্যা করা, কোনো প্রাণী শিকার করা, কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে মারা, সব কিছু নিষিদ্ধ। যদিও এগুলো বাইরে জায়েজ, মক্কা এবং মদিনার বাইরে জায়েজ। মক্কা এবং মদিনার বাইরে আপনি পাখি শিকার করতে পারেন, পশু প্রাণী শিকার করতে পারেন, কিন্তু মক্কা এবং মদিনার ওই হারাম এরিয়ার মধ্যে এই কাজগুলো, এই হালাল কাজগুলো নিষিদ্ধ। এমন একটা জায়গা যেখানে বাইরের কিছু কাজ আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যখন উমরা এবং হজের জন্য ইহরাম বাঁধি, ইহরাম মানে কি? ইহরাম মানে হচ্ছে নিজের উপর কিছু হালাল কাজকে হারাম করে নেওয়া। ইহরাম মানে হারাম করা, ইহরাম বাঁধা, হারাম করা, নিজের উপর হারাম করা কিছু হালাল কাজ যেটা অন্য সময় হালাল ছিল, ইহরাম বাঁধার পরে হারাম হয়ে গেছে। স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাবে, এটা হালাল কাজ, নেকির কাজ, কিন্তু ইহরাম বাঁধার পরে এটা হারাম হয়ে গেছে। যে কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া, এটা হালাল কাজ, বিবাহ করা সুন্নাতের কাজ, কিন্তু ইহরাম বাঁধার পরে এটা হারাম হয়ে গেছে। কোনো মেয়েকে আপনি ইহরাম অবস্থায় বিবাহের প্রস্তাব বা বিবাহ সংক্রান্ত আলোচনা করতে পারবেন না। এরকম অনেক হালাল কাজ, মাথার চুল কাটা, হাত পায়ের নখ কাটা ইত্যাদি সব অন্য সময় আপনার জন্য হালাল, কিন্তু ইহরাম বাঁধার পরে আপনার জন্য হারাম হয়ে যায়। ঠিক তেমনি হারাম এরিয়া, ঠিক তেমনি হারাম সময়, হারাম মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। ওই 4টা মাস কোন 4টি মাস? পরপর 3টা, যুলকায়দা, যুলহিজ্জা আর মুহররম। আমরা যুলহিজ্জা পার করে আসলাম, এখন মুহররমে প্রবেশ করতেছি। আর যুলহিজ্জার আগের মাস ছিল যুলকায়দা। যুলহিজ্জাতে আমরা ঈদুল আজহা উদযাপন করেছি যুলহিজ্জার 10 তারিখে, আর এখন আমরা মুহররমে প্রবেশ করতেছি, আর ওই যুলহিজ্জার আগের মাস যুলকায়দা।
আর আরেকটা আলাদাভাবে অন্য জায়গায় গিয়ে সেটা হচ্ছে রজব মাস, শাবান মাসের আগে। তো এই মোট 4টি মাস হারাম মাস। এই হারাম মাসে কি নিষিদ্ধ? প্রাথমিকভাবে এবং মৌলিকভাবে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, মারামারি গণ্ডগোল নিষিদ্ধ, অস্ত্র উত্তোলন নিষিদ্ধ। এমনকি কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম সেনাপতি, কোনো মুসলিম সরকার নিজে থেকে এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না। যদিও সে যুদ্ধ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে হোক, কুফফারদের বিরুদ্ধে হোক, কিন্তু এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না। এই হারাম মাসে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে ডিফেন্ড করবে, কিন্তু নিজে থেকে যুদ্ধ বিগ্রহ শুরু করতে পারবে না, বরং চেষ্টা করবে যুদ্ধ বন্ধ করার। কি জন্য? এই 3 মাসকে হারাম করা হয়েছে সারা পৃথিবীর মানুষের হজ্জের পথকে সহজ করে দেওয়ার জন্য। যুদ্ধ বিগ্রহময় পৃথিবীতে এই 3 মাস যুদ্ধ নিষিদ্ধ থাকবে, যাতে যে কোনো দেশের মানুষ, যে কোনো অঞ্চলের মানুষ শান্তিতে এবং নিরাপদে তার হজ সম্পাদন করতে পারে। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। জুলকাদায় আসবে হজ করতে, জুলহিজ্জায় হজ করবে, মুহররমে হজ শেষে ফিরে যাবে। আর রজবে উমরা করতে যেন আসতে পারে, তার জন্য ওই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহের বাইরেও এই হারাম মাসে আরেকটি গুরুত্ব হচ্ছে, যেমন হারাম জায়গা এবং হারাম মাস। হারাম জায়গায় যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক জায়গায় গুনাহের চাইতে ডবল গুনাহ হবে, আর হারাম মাসে যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক মাসে গুনাহের চাইতে ডবল গুনাহ হবে, বেশি গুনাহ হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, যেই বিষয়ে আমরা আসলে অতটা সচেতন নই, অতটা জানি না যে কোন কোন 3টি বা কোন 4টি মাস হারাম, হারাম মাসের কি মর্যাদা, কি সম্মান। এবং পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে রমজান ব্যতীত সবগুলো এই হারাম মাসের সাথে সম্পৃক্ত। এই 3টি হারাম মাসের সাথে সম্পৃক্ত। আপনি আরাফার দিন বলবেন, সেটা হারাম মাসে। আ'যামু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহর, পৃথিবীর সবচেয়ে মহান দিন, কুরবানির দিন, সেটা হারাম মাসে। আইয়ামে তাশরিক, কুরবানির পরের 3 দিন হারাম মাসে। আশুরার 10 তারিখ এর যে সিয়ামের ফজিলত, সেটা হারাম মাসে। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে 40 দিন এবং 40 রাত ইবাদত করেছিলেন, 40 লাইলা, তুর পাহাড়ে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিলেন, এই 40 দিন সম্পূর্ণটাই ছিল হারাম মাসের মধ্যে, যার শেষ 10 দিন ছিল জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। ওনার ইবাদতের 40 দিনের শেষ 10 দিন ছিল জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। এই জন্য আপনারা যখন কুরবানির সময় এসেছে তখন খতিবদের মুখে আলোচনা শুনেছেন যে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত কী। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ইবাদত। এগুলো সব কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত, সবগুলো। তো হারাম মাসের গুরুত্ব বোঝার পরে হারাম মাসের গুরুত্ব সম্পর্কে আমরা আরেকটি আয়াত পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম। হে ইমানদারগণ, তোমরা শাহরে হারামকে নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না। হারাম মাসের যে সম্মান এবং মর্যাদা আছে, এই সম্মান এবং মর্যাদাকে তোমরা নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না, বরং এই সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে তোমরা পথ চলার চেষ্টা করবে। মুহররম মাস হচ্ছে হিজরি বর্ষের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস। হিজরি মাস বা হিজরি বর্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেননি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, এবং প্রথমটা ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে। তথা আজকে আমরা যত হিজরিতে বসবাস করছি, মূলত এত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা। হিজরতকে মাইলস্টোন বানিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন বা হিজরি বছর চালু করেন। তো হিজরি সন এবং হিজরি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নিকটে রমজানের পরে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এখন এখানে পয়েন্ট শুড বি নোটেড, যেটা আমাদের গুরুত্ব দিতে হবে, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ আলোচনা করেছে এই হাদিসের ব্যাখ্যায়, যে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি যে মুহররম মাসের 10 তারিখ,
বলেছেন রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। সাধারণত অধিকাংশ ব্যাখ্যাকার এটাই ব্যাখ্যা করেছেন যে মুহররম মাসের সিয়াম মানে 10 তারিখের সিয়াম, 10-11 অথবা 9-10, মূলত 10 তারিখ। আর ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখ নির্দিষ্ট করেননি, সেহেতু অন্য দিনগুলোতেও যদি কেউ নফল সিয়াম হিসেবে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সিয়াম রমজান মাসের পরে এই হিসাব করে রাখতে চায় তাহলে রাখতে পারে। এটা ইমাম নববী রাহিমাহুল্লাহর নিজস্ব মত। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিয়্যা, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের সালাত। এটা ওই হাদিসের অংশ। মুহররম মাসের আরেকটি ফজিলত হচ্ছে মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি সিয়াম পালন করবে ইউকাফিরুস সানা আল মাদিয়াহ, তার পূর্বের 1 বছরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আমরা কিছুদিন আগে আরাফার সিয়াম রেখেছি 9 তারিখে। আরাফার সিয়াম পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে, পূর্বের এবং পরের। আর মুহররম মাসের 10 তারিখের সিয়াম পূর্বের 1 বছরের গুনাহ মাফ হওয়ার জন্য কাফারা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণ হবে। কিন্তু এই 10 তারিখে কেন সিয়াম পালন করব? কি জন্য সিয়াম পালন করব? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা হাজারা মিন মক্কা ইলা মদিনা, যখন তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাদাল ইয়ম, এটা কি দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো? তখন ইহুদিরা বলল হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বানু ইসরাঈল, এটা সেই দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওম বানু ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন মিন আদুউহিম, তাদের শত্রু থেকে, ফিরআউন থেকে, এবং ফিরআউনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন। এটা সেই দিন। ফাসামা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ, যে হে আল্লাহ, এই দিনে আপনি আমাকে ফিরআউনের মতো জালেম অত্যাচারী বাদশার হাত থেকে আমাকে এবং আমার কওমকে নাজাত দিয়েছেন, এই জন্য আমি এই দিনে আপনার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো এই দিনে শুকরিয়া আদায় করার তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবী হিসেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলার শেষ নবী হিসেবে তোমরা এই দিনে সিয়াম পালন করছো তার শুকরিয়া আদায় করার জন্য, এই সিয়াম পালন করার আমি বেশি হকদার। ফাসামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই 10 তারিখে সিয়াম পালন করা শুরু করলেন, এবং এটা মুসলমানদের জন্য ফরজ ছিল এই দিনের সিয়াম। যতক্ষণ না রমজানের সিয়ামের ফারজিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ না করেছেন, ততদিন পর্যন্ত এটা ফরজ হিসেবে গণ্য হতো এই দিনের সিয়াম পালন করা। কিছুদিন সিয়াম পালন করার পর মুনাফিকরা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহলুল কিতাবদের অনুসরণ করে। একই কথা যখন কিবলা পরিবর্তন হয়েছিল, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস কিবলা করে দেওয়া হয়েছিল, তখন মুনাফিকরা বলেছিল সে তো আহলুল কিতাবদের অনুসরণ করে। আসলে কিবলা পরিবর্তনের ক্ষেত্রে আহলুল কিতাবদের অনুসরণ মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইতেন না কাবা ব্যতীত অন্য কোনো ঘরের দিকে মুখ করে তিনি সালাত আদায় করবেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল। এবং 17 মাস তিনি নিজের না চাওয়ার বাইরে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। এমনকি তার কষ্ট এত বেশি ছিল যে তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন সালাতের জন্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের এমন পাশে দাঁড়াতেন সালাতের জন্য যাতে বাইতুল মাকদিস এবং কাবা ঘর একদিকে থাকে এবং তিনি কাবা ঘরকে সামনে রেখেই সালাত আদায় করতে পারেন, যেহেতু আল্লাহর নির্দেশ বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করার। তো বাইতুল মুকাদ্দাসের যেই দিকটা কাবা ঘর বরাবর হয় উনি ওই পার্শ্ব হয়ে সালাত আদায় করতেন, যাতে কাবা এবং বাইতুল মাকদিস একসাথে ওনার কিবলা হিসেবে গণ্য হয়। তো উনি চাইতেন না যে বাইতুল মাকদিসে কিবলা হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ 17 মাস তিনি তার রাসূলকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করিয়েছেন। এই জন্য যে আগের যত দিন চলে গেছে আহলুল কিতাবদের সব দিনের মার্কাজ এবং কেন্দ্রীয় স্থান ছিল বাইতুল মুকাদ্দাস। যেহেতু ইসলাম শেষ দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সেহেতু তার গালাবা, তার প্রাধান্য আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর থাকতে হবে। তো আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত পবিত্র স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস।
সেটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার প্রদান। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাবা ঘর থেকেই সরাসরি মেরাজে নিয়ে যেতে পারতেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে সরাসরি মেরাজে নিয়ে যাওয়া ইম্পসিবল ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চাননি। তিনি বাইতুল হারাম থেকে তাকে মসজিদ আকসায় নিয়ে এসেছেন, ফিলিস্তিনে। সেখানে সকল নবীর ইমামতি করিয়েছেন এবং এটার দ্বারা তার গালাবা, তার প্রাধান্য, তার আধিপত্য, তার কর্তৃত্ব পৃথিবীর সকল আসমানি দিন এবং আসমানি দিন কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর তার দাবির অধিকার প্রতিষ্ঠিত করেছে, যেটার পরবর্তীতে বাস্তবায়ন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয়ের মাধ্যমে। তো ইহুদিরা এবং মুনাফিকরা যখন বলতে লাগলো সে তো আহলুল কিতাবের অনুসরণ করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আহলুল কিতাবদের বিরোধিতার জন্য 10 তারিখে সিয়াম তো পালন করবই, যেহেতু আমিও তাদের দিনের উত্তরসূরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার আমি, কিন্তু ইহুদিদের বিরোধিতার জন্য আমি হয় তার আগে একদিন অথবা তার পরে একদিন সিয়াম পালন করব। তারা করে একদিন, আমি করব কয়দিন? 2 দিন। সেই হিসেবে পরবর্তীতে মুহাদ্দিসিন একরাম এবং ফুকাহায়ে ইজম লিখেছে যে মুসলমানদের জন্য উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনের ইচ্ছা পূরণ করার জন্য 2 দিন সিয়াম পালন করা, 9, 10 অথবা 10, 11। সম্মানিত উপস্থিতি,